আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা যেমন দুনিয়াতে এসেছি তেমন একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, অর্থাৎ সকল জীবেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো মৃত্যুর কতদিন আগে মানুষ বুঝতে পারে এবং মৃত্যুর আগে 12টি সংকেতগুলো সম্পর্কে। তাই আপনি যদি জানতে চান মৃত্যুর কতদিন আগে মানুষ বুঝতে পারে এবং মৃত্যুর আগে 12টি সংকেত সম্পর্কে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। অনেকেই বলে থাকে মৃত্যু 40 দিন আগে মানুষ বুঝতে পারে। আসলে এই কথাটি একেবারে সত্য নয়, কারণ এরকম কোনো হাদিস পবিত্র কোরআনে নেই। তাই কখনোই বলা যাবে না মৃত্যু 40 দিন আগে মানুষ বুঝতে পারে। মৃত্যু কবে হবে এবং কখন হবে সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই বলতে পারে। তবে মহান আল্লাহ তাআলা মৃত্যুর আগে তার বান্দারা যাতে মৃত্যুকে ভয় না পেতে পারে সেজন্য মৃত্যুর ভয় দূর করতে বিভিন্ন রকম লক্ষণ বা সংকেত দিয়ে থাকে। যখন আল্লাহর তরফ থেকে কোনো ব্যক্তি স্বপ্নের মাধ্যমে সেগুলো সংকেত দেওয়া হবে তখন সে বান্দা কিছুটা বুঝতে পারবে এবং তার মনের ভিতর শান্তি কাজ করবে। কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন, শয়তান তো মানুষকে বিভিন্ন রকম স্বপ্ন দেখিয়ে থাকে। হ্যাঁ, এটা সত্য যে শয়তান মানুষকে বিভিন্ন রকম স্বপ্ন দেখিয়ে থাকে, তবে সেটি হয় খারাপ স্বপ্ন। তাই কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে কিছু সংকেত বা স্বপ্ন দেখে মনের মধ্যে অশান্তি কাজ করে তাহলে বুঝতে হবে এটা শয়তানের দেখানো স্বপ্ন। আর যদি মৃত্যুর আগে কোনো ব্যক্তি সংকেত বা স্বপ্ন দেখে মনের ভিতরে শান্তি কাজ করে তাহলে এটা আল্লাহর দেখানো স্বপ্ন বা সংকেত। তবে অন্য ধর্মাবলম্বী লোকেরা বলে থাকে কোনো ব্যক্তির যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তি আগে থেকেই বিভিন্ন রকম লক্ষণ বুঝতে পারে, আর এই লক্ষণগুলোর মাধ্যমে বুঝতে পারে সে তার মৃত্যু সন্নিকটে এসে পড়েছে। তবে আমাদের ইসলাম ধর্মই এরকমটি কখনোই বলে থাকে না। অনেকেই জানতে চেয়েছে মৃত্যুর আগে 12টি সংকেত সম্পর্কে। আসলে আমরা বিভিন্ন দিক থেকে জানার চেষ্টা করেছি মৃত্যুর আগে যে 12টি সংকেত রয়েছে সে সম্পর্কে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই 12টি সংকেত কখনো খুঁজে পাইনি। অর্থাৎ মৃত্যুর আগে এরকম কোনো 12টি সংকেত নেই যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার মৃত্যু খুব কাছাকাছি চলে এসেছে। তবে হ্যাঁ, মৃত্যুর আগে আপনার কিছু স্বপ্ন দেখানো হতে পারে। যেমন মৃত্যুর আগে অনেক ব্যক্তিরা স্বপ্নের মধ্যে দেখতে পায় যে সে সফর করছে, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে এবং তার পোশাক রয়েছে সাদা কাপড়ের এবং তার সকল সঙ্গী হিসেবে তাকে নিয়ে যায় তার পরিবারের যে কোনো আত্মীয় স্বজন, যেমন পিতা মাতা সহ আরও যেসব আত্মীয় স্বজন রয়েছে তারা তাকে নিয়ে আসে এবং বলে তোমরা এক দেশ সফর শেষ করে অন্য দেশে যাবার পালা। অর্থাৎ মানুষের মৃত্যু যখন চলে আসে কাছে তখন তাকে এক পৃথিবী ছেড়ে অন্য পৃথিবীতে যেতে হয়। তাই এই স্বপ্নের মাধ্যমে মানুষকে এটা বোঝানো হয় যে এই স্বপ্নটি দেখানোর পরে মানুষের মনে কিছুটা প্রশান্তি কাজ করে এবং সে এটা ভাবে যে তাকে তো আর পরিবারের কেউ সাথে করে নিয়ে যাচ্ছে, এতে করে তার মৃত্যুর ভয়টা কমে যায়। পৃথিবীতে ভালো এবং খারাপ দুই শ্রেণীর মানুষ রয়েছে। যখন তারা মৃত্যুবরণ করে তখন বেশ কিছু লক্ষণ দেখতে বা বুঝতে পারে। যেমন কোনো মুমিন ব্যক্তি যদি মৃত্যুর সময় চলে আসে তাহলে সেই মুমিন ব্যক্তি তার শরীরে কিছু অনুভূতি লক্ষ্য করে। যেমন মুমিন ব্যক্তি মৃত্যুর আগে তার শরীরে লক্ষণ দেখা দিবে ভালো প্রশান্তি কাজ করবে।